বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছুই আমি তোমাকে দান করবো। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, যত কিছু চাওয়ার রয়েছে, আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই সুস্থ হচ্ছেন না, রব্বুল কারীমের কাছে বলুন, এই তাসবিহটি পাঠ করে। তারপর আপনি কঠিন বিপদে পড়ে গিয়েছেন, বিপদের থেকে আপনি উদ্ধার হতে পারছেন না, আপনি চাকরি চলে গিয়েছে, আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আপনার স্বামী চলে গিয়েছে, আপনার স্ত্রী চলে গিয়েছে, কোনোভাবেই সংসারে শান্তি নাই, অশান্তি আর অশান্তি, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এমত অবস্থায় আপনি এই তাসবিহটি পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করান, দেখবেন সব কিছু আপনি পেয়ে যাবেন। সংসারে শান্তি আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে, সন্তান অবাধ্য হলে বাধ্য হয়ে যাবে, কঠিন রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। স্বামী স্ত্রীর মধ্যে একেবারে সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে, ভালোবাসবে একজন অপরজনকে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না, একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে যদি পবিত্র বৃহস্পতিবার দিনে রাতে এই তাসবিহটি পাঠ করতে পারেন। তাহলে অবশ্যই আপনার সকল সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন, মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, বৃহস্পতিবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ, তার কারণ হলো বছরের 5টি রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম। বৃহস্পতিবার রাত, তারপরে 2 ঈদের 2 রাত্রি, শবে বরাত, শবে কদর। তাই বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে আসে, বৃহস্পতিবারকে আপনি মূল্যায়ন করুন, আপনি অলসতায় কাটাবেন না, বৃহস্পতিবার এই সময়টাকে কাজে লাগাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার বেশি বেশি নফল রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার নফল নামাজ আদায় করতেন, তারপর রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার তাসবিহ তাহলিল অন্য দিনের তুলনায় বেশি করতেন। তার কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। তো আমার আমলনামা যদি নামাজরত অবস্থায় যায়, রোজারত অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, জিকির করা অবস্থায় যায়, তাসবিহ পাঠ করা অবস্থায় যায়, কতই না উত্তম। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, বৃহস্পতিবার দিনে রাতে একটি তাসবিহ পাঠ করুন। কেমন করে এই তাসবিহটি পাঠ করবেন বলে দিচ্ছি, এবং এর সাথে আরো একটি জিকিরের কথা বলে দেব, যে জিকিরটি একবার পাঠ করলে আসমান এবং জমিনের মধ্যে যত ধরনের ফাঁকা জায়গা রয়েছে, সেই ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য বৃহস্পতিবার আপনি এই তাসবিহটি পাঠ করুন, সকল সমস্যার সমাধান হয়ে যাবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো, আমি খুশি হয়ে যাই। উদউনি আস্তাজিব লাকুম, যদি আমাকে ডাকো আমি সাথে সাথে সেই ডাকের সাড়া দেই, তুমি যা চাইবা তাই সাথে সাথে আমি দান করবো। সুবহানাল্লাহ বিহামদি। তুমি চাইতে দেরি, আমি দিতে কোনোভাবেই দেরি করবো না। তাই তাসবিহটা আপনি পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করান, দেখবেন সব কিছু আপনি পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি ফলের বাগানের মালিককে খুশি করাতে পারেন, আপনাকে এমনিতেই ফল দান করবেন। টাকার মালিকের সাথে যদি সুসম্পর্ক করতে পারেন, তাহলে যার টাকা রয়েছে আপনাকে দেখি বলবে হাদিয়া নেও, এভাবে বলবে আপনাকে। তো মালিকের কাছে, এমন মালিক যার কাছে সব কিছুই রয়েছে, তো আপনি চাওয়ার আগেই সব কিছু তিনি দান করবেন, যত ধরনের সমস্যা রয়েছে সমাধান করে দিবেন। আপনি বৃহস্পতিবার দিনে রাতে তাসবিহটি পাঠ করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোন, আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে উত্তম একটি জায়গায় বসতে হবে, নিজের একটি জায়গায় বসে আমলটি শুরু করে দিবেন। তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি একটি জিকির করবেন, যে জিকিরটি করলে আসমান এবং জীবনের মধ্যে যত ধরনের ফাঁকা জায়গা রয়েছে রব্বুল কারীম নেকি দ্বারা ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। সেই জিকিরটি কথা আমি বলে দিচ্ছি, সেই জিকিরটি আমাদের সকলের সুপরিচিত জিকির। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এত সহজ সেই জিকিরটি আমরা তো সকলেই জানি। তো তারপরে বলে দেবো সেই তাসবিহটি কেমন করে পাঠ করবেন। আগে জিকিরটি বলে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আপনি এভাবে 99 বার পাঠ করবেন। একবার পাঠ করেন,
একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে এই জিকিরটি পাঠ করবেন 100 বার। এরপর আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। যখন পাঠ করবেন তাসবিহটি, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করি সেই সমস্যা সমাধান করে দিন। আমার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা আপনি পূরণ করে দিন। এভাবে রব্বুল কারীমের কাছে বলবেন। তারপরে আপনি তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে তাসবিহটি পড়ে নিন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে পাঠ করা হয়ে গেলে সাথে সাথে ওই স্থানে বসে রব্বুল কারীমের দরবারে হাত উত্তোলন করবে, হ্যাঁ আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছু আপনি দিয়ে থাকেন। আমার সকল সমস্যার সমাধান করে দিন। যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে পূরণ করে দিন। আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, রোগ দূর করে দিন। আমি বিপদের মধ্যে পড়ে গিয়েছি, বিপদ থেকে উদ্ধার করে দিন। সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, স্বামী পরকীয়ায় লিপ্ত, স্ত্রী পরকীয়ায় লিপ্ত, স্ত্রী অবাধ্য, এভাবে সংসারে শান্তি নাই, অভাব অনটনে রয়েছে, রিজিকের ফয়সালা করে দিন। আমার চাকরিটা চলে গেছে, চাকরিটার ব্যবস্থা করে দিন। এভাবে রব্বুল কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে যদি আপনি বলতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।